হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন তাজরিওরা। তো আমি বারবার একটা জিনিস অনেকবার ক্লিয়ার করেছি, কিন্তু আপনারা আসলে আমাকে এতটা নেগেটিভলি নিয়েছেন, যার কারণে বারবার আপনারা বিভিন্ন ঘটনাগুলোকে সামনে নিয়ে আসতেছেন। আমি গিটার কবে বাজানো শিখিয়েছে, কবে কি করেছে আমি এটা বিষয়ে মামলা দেইনি। আমি যেই বিষয়টাতে মামলা দিয়েছি, যেই বিষয়টাতে আমি সবার কাছে আসলে সাহায্য চেয়েছি, সেটা হচ্ছে সে আমাকে প্রোডাক্ট ফটোশ্যুট, লাস্ট টাইম সে আমার সাথে প্রোডাক্ট ফটোশ্যুটের নাম করে তার অফিসে ডাকে, সেটা তার সাথে আমার পূর্বে যাই ছিল, কিন্তু মানুষের ব্রেকআপের পরেও বা ডিভোর্সের পরেও তো একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্মানের সম্পর্ক থাকে। সেই সম্পর্কের খাতিরে আমরা প্রফেশনের জায়গা থেকে আমরা কাজ করতে চেয়েছি, সেই কারণে আমি তার বাসায় না আসলে অফিসেই গিয়েছিলাম। তো আমি এটা বারবার ক্লিয়ার করতেছি যে প্রোডাক্ট ফটোশ্যুটের জন্য প্রফেশনাল জায়গা থেকে আমরা একসাথে একটা সম্মানের সম্পর্ক রাখার জন্য আমি গিয়েছিলাম, এবং আমরা কিন্তু অফিসিয়ালি বলেও নি যে আমাদের ব্রেকআপ হয়েছে। সে আমাকে এটাও নিশ্চয়তা দেয়নি, আমিও তাকে বলিনি, আমি জাস্ট কন্ট্যাক্টটা অফ করেছিলাম। আমি বারবার এটাই ক্লিয়ার করতেছি, কিন্তু আপনারা ওই গিটার শেখা, বাসায় যাওয়াই, সেটা তো আমি পূর্ব পরিচিতির ক্ষেত্রে বলেছি যে আমাদের পরিচয়টা কিভাবে হয়েছিল, পরিচয়ের ঘটনাটা আপনারা বারবার কেন সামনে আনতেছেন। আমি তো এই নিয়ে কোনো মামলা দেইনি, গিটানো শেখানোর নামে কোনো মামলা দেইনি। আমি লাস্ট যে ঘটনাটা 2-1 দিন আগে হয়েছে, আমি বারবার সেটার কথা বলতেছি যে লাস্টে সে আমাকে একটা সম্মানের সম্পর্ক থেকে, একটা প্রফেশনের জায়গা থেকে নিশ্চয়তা দিল, সেফটি। আমি সেখান থেকে সেই সেফটিটা পেয়ে তার সাথে একসাথে প্রফেশনের জায়গা থেকে কাজ করতে চাইলাম। তার প্রোডাক্ট ফটোশ্যুট বলতে তার ড্রেসের বিজনেস ছিল। আমি সেই ড্রেসের ফটোশ্যুটের মডেল হওয়ার জন্য লাস্ট টাইম আমরা একসাথে যোগাযোগ করি এবং তার অফিসে যাই, এবং সেখানে আমাকে তার অফিস এবং বাসা একসাথে পরবর্তীতে আমি যে দেখি, এবং সে আবারও আগের মতো একটা নামহীন সম্পর্ক করতে চায়, ঘনিষ্ঠ হতে চায় আমার সাথে, যেটাতে আমার কোনো ইচ্ছা ছিল না। কারণ পূর্বে আমি দেখেছি যে এই লোকটা আসলে নামহীন সম্পর্ক করতে চায়। তো আমি যখন দেখলাম একটি ছেলে নামহীন সম্পর্ক শুধুমাত্র ঘনিষ্ঠ হতে চায়, শুধুমাত্র শারীরিক সম্পর্ক রাখতে চায়, তো আমার তো সেই জায়গায় তো সম্পর্কটা রাখা ঠিক না। আপনারাই বলুন যে, আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বিচ্ছেদের পর বা ব্রেকআপের পর, বা আমরা অফিসিয়ালি বলিও নি যে আমরা ব্রেকআপ করেছি, একটা যোগাযোগ আমি অফ রেখেছিলাম তার সাথে যখন আমি তার এই ধরনের আচরণ দেখেছি। বাট তারপর কি আপনারা ব্রেকআপের পরে মানুষ বন্ধু হয়ে থাকে না? ব্রেকআপের পরে মানুষ কাজ করে না একসাথে? যেহেতু সেও মিডিয়া পার্সন, আমিও মিডিয়া পার্সন, আমিও মডেল এবং অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছি, তো কিছু ধরনের পাবলিক আছে যে বারবার আমি যতই বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি, আপনারা সেটাকে টেনে হিস্ট্রে প্রেম, ভালোবাসা, তারপর দিসো, মজা লাগছে, এখন বলতেছো। এমনকি আমি একটা নিউজে দেখলাম একজন হুজুর, যে আলেম ওলামা, যাকে আমরা আসলে রেসপেক্ট করি, বিশ্বাস করি, তিনিও আসলে আমার নামে এই গিটার প্রসঙ্গটা তুলতেছে। ভাই, আমি তো আদালতে গিটার শেখানো, গিটার নিয়ে রেপ, এগুলো কোনো মামলা করিনি। তাহলে আপনারা সাধারণ পাবলিক আমাকে কেন এটা নিয়ে বুলিং করতেছেন আপনি বলেন। আচ্ছা, আপনি লিখছেন এক্স এর কাছে ফটোশুট কেন? আপনি কি জানেন সে আমার এক্স? আমি কি একবারও বলেছি? আপনি বলেন। সেই ছেলেটা যখন দেখতেছে আমাকে বিয়ে করবে না, তখন আমি নিজে থেকে বারবার বলছি, আমি নিজে থেকে তাকে ইগনোর করছি, আমি তাকে ব্লক করছি, আমি তাকে কিছু না বলেই তার সাথে একটা ডিস্টেন্স মেনটেন করছি। এর মানে এইটা না যে আমাদের অফিসিয়ালি ব্রেকআপ হয়েছে। সে আমাকে বলেনি যে তোমার সাথে আমার ব্রেকআপ, আমিও বলিনি তোমার সাথে ব্রেকআপ, ঠিক আছে? তো যখন সে আমার সাথে প্রোডাক্ট ফটোশুট করতে চাইলো, আমি ভাবলাম যে হ্যাঁ, আমাদের হয়তো সামনাসামনি দেখা হলে কাজের একটা সম্পর্ক থাকবে, অনেকদিন পর তাকে দেখবো, সে আমাকে দেখবে, হয়তো আমাদের সম্পর্কটা ঠিকও হয়ে যেতে পারে, যেহেতু আমরা অফিসিয়ালি ব্রেকআপ করি নাই ওভাবে, ঠিক আছে? আমি এই বিষয়টা ক্লিয়ার করতেছি। আপনারা বলতেছেন অনেক বছর ধরে আমার সাথে জায়দন্ত সম্পর্ক, একদমই না। আমার কখনো অনেক বছর ধরে সম্পর্ক ছিল না। আমি অনার্স ফার্স্ট ইয়ার, গত বছর তার সাথে ফার্স্ট আমার দেখা হয়েছিল গিটার ক্লাসে, তখন এই বিষয়টা আসছে। কিন্তু এখন যে ঘটনাটা আপনারা তৈরি করলেন যে গিটার শিখছো, গিটার করছো, ভাই গিটার নিয়ে তো আমি কোনো মামলা দেইনি তার নামে। সে আমার সাথে ভায়োলেন্স করছে, সে আমাকে মারধর করছে, সে আমাকে বৈবাহিক সম্পর্কের নিশ্চয়তা না দিয়ে, বিয়ে না করে সে আমার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছে। তা আমি যদি সেখানে বাধা প্রয়োগ করি, যেটা আপনারা বলতেছেন প্রথম দিকে কেন দেননি, সেই বাধাটা যদি আমি এখন প্রয়োগ করি, তাহলে সেটা কি অন্যায়?
আপনারা বলতেছেন প্রথম অবস্থায় তুমি বাধা দাওনি, সেই ঘটনা নিয়ে তো আমি কোনো মামলা দেইনি, সেই ঘটনা নিয়ে তো আপনাদের কাছে আমি কোনো বিচার চাইনি। আপনারা কেন আমার তার সাথে পরিচয়ের পূর্বের সেই ঘটনা, প্রেমের সেই ঘটনা নিয়ে আমার কথা বলতেছেন? আমি তো আপনাদের কাছে জাস্টিস চাইছি রিসেন্ট ঘটনাটা নিয়ে, যে সেই ছেলেটি যখন আমাকে বিয়ে করবে না, আমরা একটা প্রফেশনের কাজে একসাথে কাজ করতে চাইলাম, তার ড্রেসের মডেল হিসেবে আমি কাজ করতে চাইলাম প্রফেশনালি, যেটা অনেক নায়িকারাই হয়তো বর্তমানে করতেছে। হ্যাঁ, তো আমিও সেই জায়গা থেকে কাজ করতে চাইলাম, যেহেতু আমরা অফিসিয়ালি ব্রেকআপ করি নাই, আমি ডিস্টেন্স মেনটেন করছি একটা 3 or 4 মান্থের, কিন্তু সে তো আমাকে নক দিত, সে তো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতো, আমি হয়তো বা যোগাযোগ করি নাই বিভিন্ন সময়, বাট একটা সময় যে যখন বারবার টেক্সট করতেছে, বারবার আমার সাথে ইয়া করতেছে এবং বললো যে ঠিক আছে, যেহেতু তুমি আমাকে ইগনোর করতেছো, আমরা একটা কাজের সম্পর্ক রাখি। একটা কাজের সম্পর্কে যখন সে বললো, তখন আমি তার কাছে এটা নিশ্চয়তা চাইছি। ঠিক আছে, এই যে একজন কাজী ইলিয়াস কলল ভাই লিখছে যে আপনাদের সম্পর্কটা সাংস্কৃতিক অঙ্গনে জড়াবেন না, এটা অনুরোধ। ঘনিষ্ঠতার বাইরে মিডিয়া বলে অঙ্গনের মানুষকে বিব্রত করবেন না। দেখেন ভাইয়া, আমি আপনাকেও বিব্রত করতেছি না, কোনো সাংস্কৃতিক অঙ্গনকেও বিব্রত করতেছি না। আমি লাস্ট টাইম যেই জিনিসটা আমার অনিচ্ছা সত্ত্বে আমার সাথে সে করার চেষ্টা করেছে, আমি বাধা দিয়েছি, যার কারণে সে আমাকে মারধর করেছে। হ্যাঁ, সেটার তো তার কোনো অধিকার নেই। সে যদি আমাকে বিয়ে করতে না চায়, সে আমাকে কেন মারধর করবে, কেন আমার সাথে ফিজিক্যালি ঘনিষ্ঠ হতে চাইবে? আপনাদের কাছে প্রশ্ন ভাইয়া, আপনারা বারবার বলছেন যে আপনি কেন গিয়েছেন। আচ্ছা ধরেন যে আমি গিয়েছি, আমি ভুল করেছি, ঠিক আছে, যাওয়াটা ঠিক হয়নি, মানলাম যে যাওয়াটা ঠিক হয়নি, গিয়েছি, কিন্তু গেলেই একটা ছেলে কেন সে আমার উপর ঝাঁপায় পড়বে শুধুমাত্র ছেলে মানুষ বলে? এই যে আপনারা বলতেছেন ছেলে মানুষ তো করবেই, তাহলে এটা আপনাদের চোখে অন্যায় না? আমি যেখানে এটাতে বারণ করলাম, এটাতে সায় দিলাম না, হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে সায় দিলাম না, তখন তো সে আমার উপর যে অত্যাচারটা করলো, এটা কি অত্যাচার না? আপনাদের দৃষ্টিতে এটা কেন অত্যাচার না? আপনারা বলেন, এটা অন্যায় না কেন? আমি তো পূর্বের কোনো ঘটনা এভাবে বিচার চাইনি, আমি তো বলিনি যে গিটার বাজানো শিখিয়েছে, কি করেছে না করেছে, আমি কি এটা নিয়ে কখনো আপনাদের কাছে কোনো বিচার চেয়েছি? আমি শুধুমাত্র শেষ ঘটনাটার বিচার চেয়েছি, যে পূর্বে যা হয়েছে, বর্তমানে সে আমাকে একটা কাজের সম্পর্কের নিশ্চয়তা দিয়ে, একটা সম্মানের সম্পর্ক, যে কাজের আমাদের বিচ্ছেদের পর প্রেম ভালোবাসা না থাকলেও তো একসাথে আমরা কাজ করতে পারি, এরকম একটা কাজের সম্পর্ক থেকে, এবং যেহেতু আমরা অফিসিয়ালি ব্রেকআপ করিনি, সেও আমাকে বলেনি যে আজকে থেকে ব্রেকআপ, আমিও বলিনি ব্রেকআপ, শুধুমাত্র সে বিয়ে করতে চায় না বলে আমি তার থেকে দূরত্ব তৈরি করেছি। এটাকে আসলে এভাবে ব্রেকআপও বলে না, ঠিক আছে, আমি নিজে থেকে তার থেকে দূরত্ব তৈরি করেছি, বাট সে তো আমার সাথে আবারও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। তারপর ফটোশ্যুটের সে নিশ্চয়তা দিল যে এখানে আমরা আসলে ড্রেসের ফটোশ্যুট করব, আমার অফিসে ফটোশ্যুট করব, আপনি আসেন। আমি তাকে যাওয়ার আগেও বলেছি যে এটা কি আপনার বাসা না, তো আমি বাসা হলে যাব না, আমরা বাইরে দেখা করি, রেস্টুরেন্ট বা কোথাও একটা কাজের প্ল্যান করি। হ্যাঁ, এমনকি আমি চাই না আপনারা আমার মধ্যে কোনো প্রকার এরকম পূর্বের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক। সে ফোন কলে এগুলো নিশ্চয়তা দিয়েছে আমাকে। তাহলে আপনারা কেন নিজেদের মতো গল্প বানাচ্ছেন? আপনারা নিজেদের মতো গল্প বানাচ্ছেন। আপনারা বারবার বলতেছেন গিটারের এই গিটারের ওই, ঠিক আছে, এখানে তো গিটার প্রসঙ্গ না ভাই। প্রসঙ্গটা হলো সে আমাকে অফিসে তার কাজের বিনিময়ে ডাকলো এবং সে একটা সম্মানের সম্পর্ক দেখালো আমাকে, যে ঠিক আছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা না থাকুক, আমরা তো একসাথে কাজ করতে পারি, আমরা তো একে অপরকে সম্মান করি, এবং সম্পর্কটা ঠিক হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল। কিন্তু আমি যে দেখতেছি সেই আগের মতোই সেই লোকটি করতেছে, আগের মতোই প্রেম ভালোবাসা বিয়ে এইসব কিছুই না, শুধুমাত্র তার ইচ্ছাই হচ্ছে শুধুমাত্র শারীরিক ঘনিষ্ঠতা। তো এই জিনিসটাকে যখন আমি আসলে ক্লিয়ার করতে গেলাম, তখন সাংবাদিকরা আমাকে বিভিন্নভাবে পূর্বের ঘটনাটা জানতে চাইলো, যে তাহলে আপু আপনার সাথে জাহিদন্তুর আসলে কিভাবে পরিচয়। আমি তখন পরিবারের পরিচয়টা কিভাবে হয়েছিল সেই ঘটনা বলতে বলেছিলাম, যে সে আমার টিচার ছিল, আমি তার স্টুডেন্ট ছিলাম, এবং কিভাবে সম্পর্কটা এই পর্যন্ত এসেছে আমি সেইটার বর্ণনা দিয়েছি শুধুমাত্র। আপনারা আমার এই বর্ণনাটা শুনে যেভাবে ট্রলের শিকার করলেন, বলেন অনেক বছরের সম্পর্ক ওর সাথে, এক্স এর কাছে কেন গিটার শিখতে যাবে। আমি তো এক্স এর কাছে কোনো গিটার শিখতে যাইনি, ওনার সাথে প্রথম দেখাই তো টিচার স্টুডেন্ট গিটার ক্লাস নিয়ে। তাহলে আপনারা এই যে বারবার আপনারা আসলে আমাকে এতটা নেগেটিভলি নেওয়ারই যে চিন্তাটা করেছেন, তাই আমি যেটাই বলি আপনারা সেটাকেই আসলে নেগেটিভ ভাবে নিচ্ছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দেখেন আপনাদেরও বাসায় মা বোন আছে,
হ্যাঁ, আজকে যদি আপনাদের মা বোনেরও যদি এরকম হতো, সে যদি আসলে আইনের কাছে বিচার চেত, সমাজের মানুষের কাছে সাহায্য কামনা করত, তাহলে আপনারা আসলে কি করতেন আমি আসলেই জানি না। আমি ধরেন যতই যাই, আমি যদি আপনারা বলছেন যে আমি খারাপ মেয়েটি, ধরেন আমি যদি খারাপ মেয়েটিও হয়ে থাকি, তাহলে সে আমাকে ডাকলো কেন বলেন? সে ডাকবে কেন? সে পুরুষ মানুষ দেখি একটা মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়বে? যে বলতেছেন যেমন গেছেন, একটা ছেলে কিভাবে আটকায় রাখবে নিজেকে, তাহলে সেটা তার দোষ না, সেটা তার চারিত্রিক সমস্যা না? যে মেয়েদেরকে দেখে নিজে কন্ট্রোল করতে পারে না, মেয়েদের উপর ঝাঁপিয়ে পড়ে, হ্যাঁ, তার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধেও শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, এটা কি তার অন্যায় না? আপনারা বলেন। আপনাদের কাছে আমার আসলে প্রশ্ন, যারা ভাইয়া আপুরা যারা আসলে দেখছেন, আপনারা একটা প্রশ্ন করেন, যেই ছেলে মানুষ নিজের শারীরিক আকাঙ্ক্ষাকে আটকে রাখতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাহলে তার কি কোনো দোষ নাই? পুরুষের তো আসলটাই হচ্ছে তার চরিত্র। তো আমি আসলে এত কিছুই বলবো না, আমি শুধু যেটা শিকার হয়েছি সেটাই বলবো। দিন শেষে আপনাদের কাছে আসলে আমি সাপোর্ট চাই। আমার তো মামলা চলমান। আপনারা যে বলছেন জামিন পেয়ে গেছে, একদিন জেলে থেকে পরদিনই বের হয়ে গেছে, হ্যাঁ, আসলে সে কোনো অপরাধী করেনি, তাহলে আমাদের মামলা তো চলমান, মামলাটা তো এখনো শেষ হয়নি ভাই। মামলা তো একটা লং প্রসেস, এই প্রসেসটা চলবে। সৃষ্টিকর্তা ইনশাল্লাহ আছে সাথে আমার, আমি বিশ্বাস করি। যে অন্যায় করেছে তার অবশ্যই বিচার হোক। আমি বারবার ক্লিয়ার করার জন্য অনেকবার লাইভে এসেছি, আমি আরও একবার লাস্ট টাইম আপনাদের ক্লিয়ার করার জন্য আসলাম যে ভাই, পূর্বে যা হয়েছে আমি সেটা নিয়ে মুখ খুলছি না। আমার বর্তমানে যেটা আমাকে সে মারধর করেছে, আমার অনিচ্ছা সত্ত্বে আমার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, যেটাকে রেপ বলে এক ভাষায়, সেই জিনিসটা নিয়ে আমি মুখ খুলেছি এবং আইনের আশ্রয় নিয়েছি। আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা প্লিজ আপনাদের একটু ঠান্ডা মাথায় ভাবুন এই বিষয়টা, এবং যদি সম্ভব হয় আমাকে সাপোর্ট করুন। আর যদি সম্ভব না হয়, প্লিজ আমাকে বুলিং করিয়েন না, আমার নামে খারাপ কমেন্টগুলো লিখিয়েন না প্লিজ। হ্যাঁ, তো এই যে খারাপ কমেন্টগুলো আমি আসলে নিতে পারতেছি না। এতটুকুই বলবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।